নমস্কার, সকলকে স্বাগত। আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে লাইভ। আর আমি সঙ্গে আপনাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। প্রত্যেককে ডিসেম্বর মাসের রাশিফল জানাবো, আর জানাবো হচ্ছে বৃষ রাশির মানুষজনদের কেমন চলবে। বৃষ রাশি, যে রাশিতেই বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, আর খুব পরিশ্রমী, সরল মনের, দয়ালু প্রকৃতির যে রাশি, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির মানুষজনেরা মাঝে মধ্যেই এই বছরে খুব বিশ্বাস করে ঠকেছেন। তো ডিসেম্বরে কি এই সিচুয়েশনটার পরিবর্তন হবে, না একই রকমভাবে কিছু লোক বিশ্বাসের ফায়দা নিয়ে যাবে? আসুন দেখে নেওয়া যাক এক এক করে আলোচনায়। তার আগে গ্রহ গোচর নিয়ে বলবো। গ্রহ গোচরে আপনাদের রাশিতেই, অর্থাৎ বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে লগ্নে, আর তৃতীয় থাকছে মঙ্গল, যেটা কর্কট রাশিতে। তার পাশাপাশি পঞ্চমে কেতুর অবস্থান থাকছে, আর সপ্তমে বুধের সঙ্গে সূর্যের বুধাদিত্য যোগ। মাসের শুরুতে 16ই ডিসেম্বর থেকে সূর্যের অবস্থান হয়ে যাবে আপনাদের রাশির থেকে অষ্টমে, অর্থাৎ ধনু রাশিতে। পাশাপাশি শুক্রের অবস্থান মোটামুটি থ্রু আউট দি মান্থ, আমি এই জন্যই বলছি থ্রু আউট দি মান্থ, কারণ একটা গ্রহের যাওয়া আর আসার মধ্যখানে কিছুটা তো সময় থাকে, এবং সেই সময়টা ওটা নাল এফেক্ট, অর্থাৎ ওটার কোনো রাশি পরিবর্তনের ব্যাপার থাকে না। তো সেখানে মোটামুটি মকর রাশিতে শুক্রের অবস্থান সারা মাস ধরেই চলবে। পাশাপাশি কুম্ভ রাশিতে শনি গ্রহ বর্তমানে মার্গী হয়ে গেছে, এটি আপনাদের রাশি থেকে দশমে অবস্থান করবে। ফলে নবমেশ এবং দশমেশের দশমে অবস্থান আপনাদের কিন্তু এই মাস জুড়ে খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। আমি এক এক করে সেটা নিয়েও আলোচনা করব। তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একাদশে রাহুর অবস্থান। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রথমেই চাকুরিজীবীদের নিয়ে আলোচনা। চাকুরি অর্থাৎ যেখানে আমরা নিজেদের শ্রম দিয়ে অন্যের কোম্পানি তৈরি করি, তাই না? একদম দাদা, আপনি খুব বাস্তব কথা বলেন। অ্যাকচুয়াল আমি মনে করি প্রত্যেকটা জ্যোতিষীরই এই ধরনের কথা বলা উচিত, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু যারা যারা চাকুরিজীবী তারা প্রত্যেকেই নিজেদের সঙ্গে ব্যাপারটা রিলেট করতে পারবেন যে আপনারা আপনাদের রক্ত জল করে অন্য একটা কোম্পানি তৈরি করে দেন, তাই না? ফলে চাকুরিজীবীদের ক্ষেত্রে যারা বেসরকারি চাকুরির সঙ্গে যুক্ত তাদের কিন্তু খুব বুদ্ধিদীপ্ত কিছু ডিসিশন আপনারা সুন্দরভাবে এই মাসে নিতে চলেছেন, তার জন্য কংগ্র্যাচুলেশনস আগের থেকেই। এবং এই যে বুদ্ধিদীপ্ত ডিসিশনগুলো আপনারা নেবেন, সেই ডিসিশন কোথাও না কোথাও আপনাদের একটা কেরিয়ারের ওপর ব্যাপক ইম্প্যাক্ট তৈরি করবে। হয়তো আপনি আপনার কোম্পানির টপ এমপ্লয়ীদের মধ্যে জানা গেল, অর্থাৎ আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, খুব ভালো জিনিস। 16 তারিখের পর এই সুনাম আরও বাড়বে, আধ্যাত্মিক চলন হবে, এবং তার পাশাপাশি আপনারা জবে জয়নিংয়ের পর থেকে দেখবেন ক্রমশ গ্রোথ আপনাদের ওপর দিকে যাচ্ছে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস আপনাদের জন্য যারা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত তারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন। তার পাশাপাশি যারা এতদিন জব পাচ্ছিলেন না, জবলেস ছিলেন, কোনোভাবে জব হচ্ছিল না, তারা 2রা ডিসেম্বরের পর আনএক্সপেক্টেডলি হঠাৎ করে আপনি আমাদের কোম্পানিতে জব নিতে ইচ্ছুক, কালকে থেকে জয়েন করে যান, এই ধরনের একটা ফোন আপনারা কিন্তু পেতে চলেছেন, মিলিয়ে নেবেন। তারপর যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এর সঙ্গে সঙ্গেই যারা ভাবছেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাবেন, বা চিন্তা করছেন যে বসের সঙ্গে কথা বলবেন স্যালারি হাইকের ব্যাপারে, তো আমি বলবো এটা মাসের শুরুর দিকে 12-13 তারিখের মধ্যে সেরে নিন। এই সময়টা যোগটা খুব ভালো, বিশেষ করে 1 ডিসেম্বর থেকেই আপনারা এটার কাজটা শুরু করে দিন, ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর সরকারি চাকুরিজীবীদের আলোচনা। সরকারি চাকুরিজীবীদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি কর্মে স্থায়িত্বের একটা যুগ, অর্থাৎ আপনারা ট্রেন্ড সেট করবেন। মানে ধরুন আপনি কোনো জায়গায় কাজ করেন, সরকারি কাজ করেন, সেখানে আপনি যে লেভেলটা সেট করে দেবেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই লেভেলটা দেখিয়ে বলবে অমুকে সরকারি চাকরি করা সত্ত্বেও ফাঁকি না মেরে এতগুলো ফাইল একদিনে সারে, তোমরা কেন পারো না? তাহলে এই পজিটিভিটিটাও কিন্তু বৃষ রাশির মানুষজনদের জন্য চাকুরি ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে। আনন্দে থাকুন, পরিশ্রমটা জারি রাখুন। ফলাফল কিন্তু পাচ্ছেন না বলবো না, 2-5% কম আছে,
বেড়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। ভগবান আপনাদের প্রতি সদয় রয়েছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে? চলে আসবো তারপর যে বিষয়টা নিয়ে বলবার, ব্যবসায়ীদের কথায়। দাদা, চাকুরিজীবীদের জন্য সব ভালো ভালো হলো, ব্যবসায়ীরা কি তাহলে কিছু করবে না? আমরা কি কাঁচকলা? না, আপনাদের জন্য সবচেয়ে ভালো জিনিস যেটা, আপনারা বিজনেস এক্সপ্যানশন করতে পারবেন এই মাসে। ভালো খবর আমি বলবো 16 তারিখ অফ ডিসেম্বরের মধ্যে যত যা এক্সপ্যানশন করবার, কর্মী নিয়োগ করবার, নতুন ইউনিট খোলবার, সব করে ফেলুন। যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন সেটাও করে ফেলুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। মিলিয়ে নিন। মাসের পরবর্তী সময়টা তাহলে কি খারাপ? না, ওটা ভালো। কিন্তু নতুন কিছু শুরু করবার জন্য প্রতিটা মাসেরই একটা বেস্ট টাইম থাকে, সেটা 16ই ডিসেম্বর পর্যন্ত। তারপর যে ইউনিটটা শুরু করলেন সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাকি মাসের সময়টা কাটাবেন। এমনিতেও বছর শেষ হচ্ছে, মান্থ এন্ডের চাপ থাকবে, কিচ্ছু দরকার নেই। নতুন যা কিছু পরীক্ষা নিরীক্ষা করবার মাসের শুরুতে হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য কাজে লাগান, 100% রেজাল্ট পাবেন। বাইরের থেকে অর্ডার আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কেউ ফোন করে বলবে, দাদা আপনার নাম অনেক শুনেছি, আপনি পশ্চিমবঙ্গে ব্যবসা করেন, বা আপনি ত্রিপুরায় ব্যবসা করেন, বা আপনি আসামে ব্যবসা করেন, বা আপনি কোথায় বাংলাদেশে ব্যবসা করেন। কোনো অসুবিধা নেই, আমি অমুক জায়গার থেকে বলছি, আপনার এখানে অনেকটাই দূরে, আপনি একটু অর্ডার নিয়ে কাজ করে দিতে পারবেন, শিপিং আমি দিয়ে দেবো, ও নিয়ে চিন্তা করতে হবে না। এই ধরনের খবর আসতে চলেছে এই মাসে। খালি প্ল্যান করুন কি করে এই ধরনের ফোন পেলে পরে সেটাকে আপনারা মেকআপ করবেন। কারণ হঠাৎ করে ভগবান আপনাকে এক থালা ভর্তি স্বর্ণমুদ্রা দিল, আর আপনার কাছে ধরে রাখবার জন্য ছোট বাটি রয়েছে, তাহলে কি করে হবে? এ মাসে ভগবান আপনাকে দিতে চাইছে, বড় করে একটা গামলা জোগাড় করুন। থালা দিতে চাইলে গামলা বাড়ান, দেখবেন যিনি দিচ্ছেন তিনি লজ্জায় পড়ে গিয়ে গামলা ভর্তি করেই দেবেন, তাই না? চলুন, আচ্ছা চলে আসবো এরপর ব্যবসার পরে রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপের স্থায়িত্ব বা প্রগাঢ়তা বৃদ্ধি পাবে। কিছু মানুষজন ছেড়ে গেছে, দেখুন বেঈমানেরা ছেড়ে যাবে, এটা একটা খুব খাঁটি কথা। ফলে সম্পর্কের ক্ষেত্রে কে ছেড়ে গেল আর কে আপনাকে খারাপ বলল সেসব একদম মাথায় রাখবার দরকার নেই। যাদের ব্রেকআপ ঘটে গেছে, যাদের সেপারেশন হয়ে গেছে, নতুন শুরু রাস্তা খুঁজে পাবেন। দেখবেন বড় থেকে বড় ঝড়ের পরের দিনের সূর্য কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। ফলে ডিজাস্টার যাদের লাইফে ঘটে গেছে, আবার ডিজাস্টারটা ভুলে যান, নতুন করে শুরু করুন, দেখবেন খুব ভালো হবে। প্রথম, এটা একটা খুব মারাত্মক অ্যাডভাইস, এবং আমি বলবো এটা আপনাদের আজীবন কাজে লাগবে। শুধু ডিসেম্বরের রাশিফল দেখছি, ডিসেম্বরে দেখবো আর জানুয়ারিতে ভুলে যাব, তা কিন্তু নয়। পুরো জীবনভর আপনাদের এটা কাজে লাগবে। কারণ সারা জীবন ধরেই খেয়াল করে দেখুন, আপনাদের লাইফে সময় সময় এই ধরনের মানুষজন এসছে আর গেছে, তাই না? বাদ দিন, যারা চলে গেছে ছেড়ে দিন, নতুন কারোর অপেক্ষায় শুরু করুন, বা অলরেডি হয়তো আর আসার একটা আভাস লেগে রয়েছে। এরপর যেটা বলবো, যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, পুরুষদের জন্য মহিলার বাবা মায়ের ফ্যামিলি অর্থাৎ শ্বশুরবাড়ির মানুষজন, মহিলাদের জন্য পুরুষদের শ্বশুরবাড়ির মানুষজন, এদের পাশে দাঁড়াবেন খুব মারাত্মকভাবে, এবং এতে আপনার কলার উঁচু হবে, অর্থাৎ আপনাদের সুনাম বৃদ্ধি পাবে, এবং আপনারা এমনভাবে কিছু কিছু সিচুয়েশান হ্যান্ডেল করবেন যার জন্য আপনাদের প্রচুর সুনাম হবে, প্রচুর ভালো লাগবে। আনন্দ করুন, ভালো থাকুন। পাশাপাশি সুন্দর একটা যোগ দেখতে পাচ্ছি, কিছু মানুষদের হঠাৎ করে অন্য মানুষের প্রতি একটা ভালোবাসা জন্মাবে। অবাক করার কারণ, তাদের মনেও সেটাই চলবে, অর্থাৎ আপনি যেমন তাদেরকে ভালোবাসেন, তাদেরও আপনার প্রতি একটা ভালোবাসা জন্মাবে। এটা একটা ভালো জিনিস। ডিসেম্বরে বৃষ রাশির মানুষজনেদের এই সুন্দর একটা যোগ কিন্তু রয়েছে, ভালো করে বিষয়টা কাজে লাগান। এরপর চলে আসবো রিলেশনশিপের পর অর্থ নিয়ে আলোচনা। কারণ দিনের শেষে প্রেম হবে, ব্যবসা হবে, টাকাটারও তো দরকার আছে, তাই না? ফলে অবশ্যই আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব। আর বৃষ রাশির অর্থের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও অপ্রত্যাশিত অর্থ লাভের শুভ যোগ এই মাসে দেখা যাচ্ছে। বিশেষ করে থ্রু আউট দি মান্থ আপনাদের রাশির থেকে নবমে শুক্রের অবস্থান
আপনাদের যেমন পয়সা দেবে তেমন খরচাও করাবে। সেই এটা আমরা দেখি না যে বেশি পয়সা হয়ে গেলে মানে এরম করে ওরা এবছরের ডিসেম্বর মাসে বৃষরাশি এইটা করতে চলেছে। আমি বলবো ওরকম উড়িয়ে লাভ নেই, টাকাগুলো নিন আর ব্যাংকে ড্রপ করুন, ফিক্স করুন, ইনসেন্টিভ তুলুন, ইনভেস্টমেন্ট করুন, কারণ এটা আপনার ফিউচারের জন্য কাজে লাগবে। 25-এর রাশিফল আসতে চলেছে, 2025 সালের রাশিফল আসতে চলেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক প্রাপ্তি শুভ যোগ তো রইল, অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তিও হবে। পয়সা করি সেভিংস করুন, কারণ অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দরকার আছে, যাতে বছর শেষ হতে হতে একটা মোটা টাকা ব্যাংকে জমা থাকে। পরে যেটা বলবো সেটা হচ্ছে গতবারেও বলেছিলাম, আবারও বলছি, টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই সময় টাকা ধার দিলে ফেরত পাবেন না, এটা একটা বড় বিষয়, এইটা মাথায় রাখুন। চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একদম ধ্যান যোগ বলে না, ধ্যান করে মানুষ, একদম একাগ্রতার সঙ্গে পড়াশোনা করবার একটা সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছি। উচ্চবিদ্যা হোক, নিম্নবিদ্যা হোক, রিসার্চ ওয়ার্ক হোক, বা আপনারা যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, সব দিক থেকেই একটা পজিটিভ যোগ, সুন্দর যোগ দেখতে পাচ্ছি। কাজে লাগান, 100% ভালো ফলাফল পাবেন। নতুন কোনো কোচিং সেন্টার, নতুন কিছু শেখা, এটার প্রতি আপনাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ নতুন কিছু শিখলে আপনারা অবশ্যই সেখান থেকে ভালো বেনিফিট পাবেন। ভগবান চাইছে আপনারা নতুন কিছু শিখুন, নতুন কোনো টেকনিক বার করুন, নতুন কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন হন, তাহলে কী হবে, আপনাদের জ্ঞানের পরিধি বাড়বে। আর জ্ঞান সেটা যে কোনো রকমের হতে পারে, গুরুজনেরা বলে গেছেন, সেটা অবশ্যই আমাদের জন্য খুব কাজের হয়ে ওঠে। এরপর যেটা নিয়ে বলবো, যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা রিসার্চ ওয়ার্কের জন্য দেশের বাইরে যাওয়ারও সুযোগ পাবেন বা আউট অফ স্টেট যাওয়ার সুযোগ পাবেন। অপেক্ষায় থাকুন, অবশ্যই আপনার জন্য এই ভালো ফলাফলটা আসতে চলেছে। কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত, তারা ফোকাসডলি, মোটিভেটেডলি পড়াশোনা করুন, এবং এক্ষেত্রে শনি গ্রহ আপনাদের মধ্যে প্রচণ্ড ডিসিপ্লিন আনবে। খাওয়া দাওয়া একটু সংযম দরকার, কারণ খাওয়া দাওয়া ভুলভাল হওয়ার কারণে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এইটা খালি মাথায় রাখুন, বাদ বাকি টেনশন করবার কিচ্ছু নেই। চলে আসবে এবার স্বাস্থ্য নিয়ে আলোচনা, যেটা নিয়ে বলছিলাম যে শিক্ষার বিষয়টা বললাম, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। হেলথটাও খুব দরকার। শেষ লাইনটা যেটা বলেছিলাম সেটা দিয়েই শুরু করি। থ্রু আউট দি মান্থ উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আপনাদের 15-16 তারিখের পর। চোখের সমস্যা, নার্ভ রিলেটেড ইস্যু, পেটের গণ্ডগোল, এটার থেকে সারা মাস জুড়ে সতর্ক থাকবেন। জল খাওয়ার ক্ষেত্রে খুব সিলেক্টিভ হন, কারণ জল ঘটিত রোগ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা মাথায় রাখুন, তাহলেই সারা মাস ভালো যাবে। হেলথ এর ওপরে নজর দিন, একটু শরীরচর্চা ও যোগা, মেডিটেশান, হাঁটাহাঁটি, একটু সকালের দিকে ওঠা, এগুলো যদিও আপনারা খুব নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, আর যারা একটু অনিয়ন্ত্রিত রয়েছেন তারা একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, দেখবেন এই মাসে যে পজিটিভিটিগুলো আছে সেগুলো ম্যাক্সিমাইজ করতে পারবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা খুব প্রয়োজন, ঠিক আছে? ফলে এগুলো খেয়াল রাখুন, বাদ বাকি আর খুব একটা কোনো সমস্যা দেখছি না, আর সচরাচর সমস্যা না থাকলে আমি বলিও না। আর যেটা বলবো, আপনাদের জন্য সারা মাস জুড়ে করণীয় সবচেয়ে ভালো টোটকা যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে হলুদের সঙ্গে, গুঁড়ো হলুদের সঙ্গে কিছুটা আতপ চাল মিশ্রিত করে অবশ্যই শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করবেন, বিষ্ণুজির পায়ে অর্পণ করবেন, সত্যনারায়ণের পায়ে অর্পণ করবেন। মন্ত্র হবে ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র সারা মাস জুড়ে জপ করুন, খুব ভালো ফলাফল পাবেন। এবং তার পাশাপাশি এটা করলে পরে দেখবেন আপনাদের আস্তে আস্তে যে কোনো সমস্যাতেই আপনি পড়ুন না কেন, সমস্যা থেকে বেরিয়ে আসবার খুব সুন্দর আপনি ওয়ে আউট খুঁজে পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব। দেখা হবে খুব শিগগিরই।